স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন ধরে দেখছি ইউটিউবে অনেক ভিডিও দিচ্ছে অনেক ইউটিউবাররা, যেখানে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল করে দেবে এবং তার জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন ফরম্যাটও পাবলিশ করেছে। প্রতিটি থানায় তারা কিন্তু আবেদনও করেছে এবং কিভাবে নিয়োগ করবে সেটাও বলেছে। চাকরির প্রার্থীর কী সমস্যা হবে সেটাও কিন্তু চাকরি প্রার্থীরা বলেছে এবং অনেক জোট হয়েছে এই নিয়ে। তো আদৌ কি সত্যি সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবলের কিন্তু নিয়োগ করা হবে? পুরো বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। তো দেখো, প্রথমে বিভ্রান্ত শুরু করেছে বর্তমান পেপার। সে কী বলা হয়েছে বর্তমান পেপার থেকে? দেখো, জুনিয়র কনস্টেবল পদে সিভিককে উদ্যোগ্য, পুলিশের নিচুতলার কর্মী সংকট মেটাতে ভোটের আগেই রাজ্যের পদক্ষেপ। প্রথমত দেখতেই পাচ্ছ এই জিনিসটা বলা হয়েছে এবং এখান থেকে কিন্তু শোরগোল শুরু হয়েছে এবং শোরগোলের পরে কিন্তু অনেক নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করা হয়েছে, ফরম্যাটও অ্যাপ্লিকেশন ফরম্যাটও প্রকাশিত করা হয়েছে। পরটা দেখো, এই দেখো, এটা কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে মিটিং বসছে নবান্ন থেকে। সেই মিটিংয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল করে দেবে তা নিয়ে কিন্তু মিটিং বসছে এবং সব বিস্তারিতভাবে জানিয়েছে এখানে। তারপরে কী কী মিটিংয়ে বলা হয়েছে এবং কী কী বলবে মিটিংয়ে, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং নবান্নের মধ্যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কী কী বলবে এখানে দেখতে পারবে। পুরোটা বলা হয়েছে। সেটা হলো 21/2/2024, অর্থাৎ ওই দিন ছিল বুধবার যে ঘটনাটা ঘটেছে। ঘটার পরে তার পরের দিন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ কীভাবে মেজারমেন্টে নেওয়া হবে। দেখো, বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কী করবে, দেখো বলাই আছে এখানে। তো এখানে ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হতে হবে এবং যা থাকে সেটাই রয়েছে, কমিয়ে দিয়েছে। পুলিশদের ক্ষেত্রে বেশি হয় এবং দৌড়ঝাঁপ দেখবে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএটি টেস্ট, যাই হোক মিনিমাম 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে ছেলেদের সিভিক ভলেন্টিয়ারদের, এবং মেয়েদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার। তো এতগুলো জিনিস ছেড়েছে, কিন্তু কোনো প্রকারভাবে সরকারি মতে কোনো অ্যাডভার্টাইজমেন্টও বেরোয়নি এবং কোনোভাবে মমতা ব্যানার্জিও কিন্তু মুখ দিয়ে বলেনি। তো এগুলো সব বন্ধুরা ফেক। যতগুলো ইউটিউবে দেখবেন আপনারা অ্যাপ্লিকেশান চলছে এবং অ্যাপ্লিকেশান করছে এবং এটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করা হয়েছে, এগুলো সবই ফেক। এগুলো শুধুমাত্র চাকরি প্রার্থীদের এবং সিভিক ভলেন্টিয়ারদের মাঝে একটা বিভ্রান্ত তৈরি করা। তো এখানে তোমরা জানোই যে এই সমস্যাগুলো কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু অনেক আগের, আজ থেকে মিনিমাম 2018 সালের হলে আজ থেকে মিনিমাম 2 আর এদিকে 6 বছর আগেকার কাহিনী এটা। তখনকার সময় জঙ্গল গ্রামে যে সিভিক ভলেন্টিয়ারগুলো ছিল তাদের কিন্তু কনভার্ট করা হয়েছে জুনিয়র কনস্টেবলে। আপাতত 2018 সালে তাদের কনস্টেবল করে দেওয়া হয়েছে। তখন কারো কোনো মাথা ব্যথাই ছিল না। তো এখন এটা নিয়ে কিন্তু মাথা ব্যথা করে লাভ নেই বন্ধুরা। যারা চাকরি প্রার্থীরা রয়েছে, তোমাদের কিন্তু কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, 3000 সামথিং পোস্ট রয়েছে কলকাতা পুলিশে। তোমরা তা দিয়ে মনোভাবনা দাও। এটা কিন্তু ফেক। এখনও কোনোভাবে নিয়োগ করা হবে না। সিভিক ভলেন্টিয়ার যে টাকাটা পেত 9000 টাকা, সেই টাকাই পায়। মমতা ব্যানার্জি যে 1000 টাকা বাড়িয়ে দেওয়া বলেছে সেটা বাড়েনি। সেটা কবে বাড়বে নিজেও জানে না। মে মাসে বলেছে যদি সরকার থাকে তাহলেই বাড়বে, তাছাড়া বাড়বে না। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার নিয়ে মাথা ব্যথা করো না। ওদের যা চাকরি এবং যে বেতন সেটাই পাবে। এবং যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তোমরা অন্য চাকরির খোঁজ করো, কারণ তোমাদের কিন্তু কিছু হবে না। তো এইভাবেই বিস্তারিতভাবে জানালাম ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। কারণ এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তিটা কিন্তু যেই অফিসিয়াল ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে সিভিক অফিসিয়াল বীরভূম। তো দেখো, সিভিকের বানাম CIVIC হয়, কে হয় না। তো এখান থেকে বোঝা গেলো এটা একটা এডিট পার্সন এবং মেমো নাম্বার দিয়েছে, ওআরজি নাম্বার দিয়েছে এবং দেখতে পাচ্ছ ওআরজি নাম্বার আগে ফাঁকা এবং কত দিনে দিয়েছে পুরোটা বিস্তারিত এখানে জানেন। এটা পুরো ফেক এবং এই অ্যাপ্লিকেশনটা বার করা হয়েছিল এবং এই অ্যাপ্লিকেশনটা সবাই বলবে যে অ্যাপ্লিকেশনটা তো বার করা হয়েছিল। তো এই ডেটাবেসটা কী? দেখো, এই যে ডেটাবেসটা এটা কিন্তু ইলেকশন পারপাস, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার জন্য যে বেতনটা পায় তার কোনো পে স্লিপ হয় না। 9000 টাকার পে স্লিপ কে দেয় রে ভাই? তো সেই ক্ষেত্রে এইটা অ্যাপ্লিকেশনটা, এই পে স্লিপটা, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটা, এইটা অ্যাপ্লিকেশনটা কিন্তু শুধুমাত্র ইলেকশন পারপাস, অর্থাৎ
যেহেতু একটি সংরক্ষিত ডেটাবেস থাকে, নেয় প্রত্যেক বছর, সেই ডেটাবেসটা নিচ্ছে প্রত্যেকটা এসপি অফিস থেকে সিভিক ভলেন্টিয়ারের জন্য। তো বেকার মাথা নষ্ট করে লাভ নেই। কোনো মানে তোমরা করবে সেই হিসাবে, অর্থাৎ তোমরা ভাবছো যে ফোর্স করবে এবং তোমরা আন্দোলন করবে, এটা ভুল। এটা কোনো আন্দোলনের ঠিকানা নয়। এরা যে স্থানে রয়েছে সেই স্থানেই আছে এবং কোনো সময় কিন্তু জুনিয়র কনস্টেবল হবেও না। 2013 সালে এদের কিন্তু বলা হয়েছে হোমগার্ড করে দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। এটা হলো শুধুমাত্র ইলেকশনের পারপাসে একটা, তোমাদের বলতে পারি ডাইরেক্ট বলছি, জিতানোর জন্য একটা শুধুমাত্র এইগুলো দেওয়া হয়, কারণ সিভিক ভলেন্টিয়ার বাড়ির থেকে অনেক ভোট পাবে তার জন্য। কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের সব বিষয়গুলো, এবং যারা অনেক ভিডিও দেখেছো অ্যাপ্লিকেশান চলছে, ফরম্যাট চলছে, এগুলো সব ফেক। কোনো অ্যাপ্লিকেশান চলছে না, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেশান ডেটাবেস করছে, নিচ্ছে ইলেকশন পারপাস, কারণ এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়েই ইলেকশনের ডিউটি করাবে। দ্যাটস অল। তো বোঝা গেল? কমেন্ট বক্সে জানাবে। এখানে শেষ করছি, ধন্যবাদ।